হ্যালো ফ্রেন্ডস, আমি শান্তনু। এখন দাঁড়িয়ে আছি রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের সামনে। তো রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আজকে একটা বিশেষ জায়গায় যাব। তো প্রথমেই তোমাদেরকে জানাই ওয়েলকাম ব্যাক টু শান্তনুজ ওয়ার্ল্ড। শান্তনুজ ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে একটা বেশ ব্র্যান্ড নিউ ব্লগ হতে চলেছে। পুরোটা দেখবে, একটা বিশেষ জায়গায় যাব, সেখানকার পুরো ব্লগটা তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো সেই জায়গাটা যায়। আর সেই জায়গা যেতে গেলে এখন আমাদেরকে রঘুনাথগঞ্জ থেকে প্রথমে যেতে হবে উমরপুর। তো আজকে আমি একা যাচ্ছি না, আমাদের ফুল গ্রুপ একটা যাচ্ছি। বন্ধুরা রতি আছে, সুমনা বাইক চেপে গেছে, আর এতক্ষণে লেট নাতিব চলে এসছে। কে লেট নাতিব? নামটা বলে দাও। হ্যাঁ, প্রদীপ এসেছে। চলো এখন বাইক চালাবো, আর মনে হয় না সেভাবে নিতে পারবো। আর দেখো সরস্বতী ঠাকুর বিসর্জন হচ্ছে। তো শুরু করলাম আজকে পথ চলা। তো পথ চলাতে প্রথমেই রঘুনাথগঞ্জ থেকে এখন যাচ্ছি ওমরপুরের দিকে। আর কিছু ট্রাভেল ব্লগের মতো একটু করার চেষ্টা করছি, যে যেই জায়গাটা যাচ্ছি সেই জায়গাটা যেতে গেলে যেই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হবে, আমাদের গতিপথটা যেই দিক দিয়ে হবে, সেইটা তোমাদের সাথে শেয়ার করতে চাইছি। এবং এই রকম রোড ব্লগ, ট্রাভেল ব্লগ আমার ভাল লাগে, এবং আশা করি আমার মতো তোমাদেরও ভালো লাগছে। তো প্লিজ চ্যানেলটা পুরোটা দেখো। আর এখন এই ব্রিজে উঠে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের মিয়াপুরের রেল ওভার ব্রিজ। সেই ব্রিজটা ক্রস করে একটু গেলেই আমরা পৌঁছে যাব ওমরপুরে। তো হ্যাঁ, যে কথাটা বলছিলাম, আশা করি তোমরাও এই ধরনের ব্লগ দেখতে ভালোবাসো। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার অবশ্যই করো। তোমরা অবশ্যই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর চ্যানেলটাকে গ্রো করতে হেল্প করো। ব্রিজ থেকে আমরা যথারীতি নেমে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এই রাস্তাটা দুই সাইডে ডিভাইড হচ্ছে। তো ডান দিকে আমরা এখন চলে যাব, আর ডান দিক দিয়ে দেখো এই পুরো জায়গাটা হচ্ছে ওমরপুরের রাস্তা, বা দুই সাইডে রোডটা যাচ্ছে। তো এখন যেটা আমরা যাচ্ছি নর্থের সাইডে, অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, যেখানেই যেতে চাও না কেন সব এই রাস্তা দিয়ে যেতে হবে। তো এই রাস্তাটা একদম জলপাইগুড়ির দিকে চলে যাচ্ছে। তো সমস্ত নর্থ বেঙ্গলের বাস এই NH-34 দিয়ে যায়। তো এখন আমি NH-34-এ উঠছি, আর তারপর দেখাবো সেই বিখ্যাত জায়গা, যেই জায়গাটায় আজকে আমরা একটা স্পেশাল কারণে যাচ্ছি। এখন আমরা NH-34-এ ফারাক্কার দিকের রোডের দিকে যাচ্ছি। আর তোমরা দূরে বন্ধুরা এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ভয়েস পাবলিক স্কুল। তো এই বিল্ডিংটা, অর্থাৎ এই স্কুলটা ক্রস করে খানিকটা আমরা সোজা যাব, তারপরে আমরা একটা লেফট সাইডে টার্ন নেব। এই তো বাঁ দিকে বোধহয় বাড়ি। গাড়ি আপনি নেমে গেল রে, নামানোর আগে শুরু হয়ে গেল। তো বন্ধুরা এখন এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা বরাবর সোজা আমরা চলে যাব। তো তোমাদেরকে জানাই আজকে হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের পুজো। তো এখন আমরা যে গ্রামটা দিয়ে যাচ্ছি, এটা একটা গ্রামের রাস্তা, আর আমরা যেই গ্রামটায় যাচ্ছি সেই গ্রামটার নাম হচ্ছে বংশবাটি। তো এখন আমরা বংশবাটি গ্রামে যাব। আর বছরের এই দিনটাতে মা রাজরাজেশ্বরীর মহা ধুমধাম আড়ম্বরের সাথে পুজো করা হয়ে থাকে এই গ্রামে। এই গ্রামের যারা বাসিন্দা বা আত্মীয় স্বজন আছে, তারাও বহু দূর থেকে চলে আসে মায়ের টানে, মায়ের দর্শন করবার জন্য। এখানকার মা বিখ্যাত, ভীষণ জাগ্রত, আর সমস্ত মনস্কামনা পূরণ করে থাকেন ভক্তদের। তো চলো আমার সাথে তোমরাও এবার দেখে নেবে বংশবাটির সব থেকে বড় উৎসব রাজরাজেশ্বরী দুর্গা মাতার পুজো। অনেক দিন পর আবার গ্রামের রাস্তায় আসতে ভীষণ ভালো লাগছে। আর মা রাজরাজেশ্বরীর দর্শন করবার জন্য আজকে আমরা সমস্ত বন্ধুরা, যারা আমরা একসাথে বেরিয়ে থাকি আর কি, তো তারা একসাথে আজকে আমরা ঘুরতে চলে এসেছি এই গ্রামে। আর মা রাজরাজেশ্বরীর দর্শন করবার জন্য বিশেষত এটাই উদ্দেশ্য। আর এই রাজরাজেশ্বরী মাকে কেন্দ্র করে এখানে বিশাল বড় একটা মেলা হয়। তো তোমাদেরকে সেই মেলাটাও দেখাবো। আর
রাজুয়া নামক একটা দিঘি আছে। এই দিঘির একটা বিশেষত্ব আছে, আর এই দিঘিকে কেন্দ্র করে একটা গল্পও আছে। সেই গল্পটাও তোমাদেরকে বলবো, দিঘিটাও তোমাদেরকে দেখাবো। আর দিঘিটা বিশাল বড়, তোমাদের ভীষণ ভালো লাগবে এরকম দিঘি দেখতে। আর এই যে বন্ধুরা এখন দেখতে পাচ্ছ এই ব্রিজটা আমার যতদূর মনে পড়ছে খুব আগে হয়তো ছিল না, এটা পাস্ট কয়েক বছরের মধ্যে তৈরি হয়েছে। তো ভীষণ ভাল লাগছে এরকম জায়গায় এসে। আর তোমরা আমাকে ঝটপট কমেন্ট করে বলো তো তোমাদের কেমন লাগছে আমার এই ব্লগটা আজকে দেখতে, কারণ তোমাদের মতামত খুব গুরুত্বপূর্ণ, সেটার ওপর ডিপেন্ড করেই ব্লগ বানানোগুলো আরও এনহ্যান্সড হতে পারে। তো তোমরা প্লিজ সবাই আমার পাশে থেকো আর চ্যানেলটাকে আরও 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 গ্রো করতে, বড় করতে সাহায্য করো। তো বন্ধুরা, গল্প করতে করতে ফাইনালি চলেই এসেছি গ্রামের ভেতরে। আর এই যে দেখতে পাচ্ছ এখন আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, একটু গিয়ে বাঁ হাতে একটা শর্টকাট আছে, তো সোজা না গিয়ে শর্টকাট দিয়ে যাবো, তাহলে তাড়াতাড়ি পৌঁছে। এই যে শর্টকাটের রাস্তাটা বন্ধুরা ধরে নিলাম। অবশেষে অপেক্ষার অবসান। দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া বন্ধুরা, দূর থেকেই দেখা যাচ্ছে, এবং ওই যে ব্রিজটা দেখিয়েছিলাম ওই ব্রিজ থেকেও দেখা যায়। কিন্তু তোমরা যখন আসবে খেয়াল করো। তো এই হচ্ছে মা রাজরাজেশ্বরীর মন্দির। তো ফাইনালি বন্ধুরা পৌঁছে গেছি সেই জায়গায়, যে জায়গাটা নিয়ে এতক্ষণ ধরে তোমাদেরকে বলছিলাম। এটা একটা বিশেষ জায়গা, এটা হচ্ছে মুর্শিদাবাদের সুতি ব্লকের 1 নম্বর ব্লকের কি বলবো বংশবাটি গ্রামের বিখ্যাত পুজো রাজরাজেশ্বরী দুর্গা মায়ের পুজো। মন্দিরটা এবার তোমাদেরকে দেখিয়ে দিই। মন্দিরের পাশেই আমাদের তো আমি দাঁড়িয়ে আছি এখন মন্দিরের একদম সামনে। আমাদেরকে জয়েন করেছে আরো বেশ কয়েকজন সদস্য, তার মধ্যে হচ্ছে হ্যালো গাইজ জয়েন করে গেছে। আর হ্যালো গাইজের সাথে আছে হ্যালো হাই বাই বাই। তাহলে এগুলি ভিডিও ছেড়ে কেউ চলে যাও না, বাই বাই বলে দিলে না, না পুরো ভিডিওটা দেখতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, আর আরো ভালো লাগলে লাইক করতে হবে, শেয়ার করতে হবে অবশ্যই। তো চলো বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকে যাই আর মায়ের দর্শন করে নিই। দেখতে পাচ্ছ বন্ধুরা ভীষণ ভিড়, প্রচুর ভক্ত সমাগম এখানে হয়েছে। সবটাই তোমরা ব্লগের মাধ্যমে দেখতে পাচ্ছ, আশা করি তোমাদের ভালো লাগছে। তো বন্ধুরা চলো এবার মন্দিরের ভেতরে ঢুকে যাচ্ছি গর্ভগৃহে। এখন দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এখন মন্দিরের গর্ভগৃহে ঢুকে পড়েছি। আমার সাথে আছে, আমার পাশেই আছে মা রাজরাজেশ্বরী। আজ হচ্ছে মহানবমী, আর তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি পুজো হয়ে গেছে। বন্ধুরা বংশবাটি গ্রামের সব থেকে সেরা এবং বড় উৎসব হচ্ছে রাজরাজেশ্বরী মায়ের পুজো। মাঘ মাসে শীতের বিদায়কালের সময় অর্থাৎ সরস্বতী পুজোর ঠিক পরের দিন শীতলা ষষ্ঠী হয়। সেই শীতলা ষষ্ঠীর দিন থেকে এখানে পুজো শুরু হয়, তারপরে এক এক করে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি পুজো চলে, এবং মাঘী পূর্ণিমার পরে কোনো একটা বিশেষ শুভ দিন দেখে মায়ের নিরঞ্জন হয়। রাজরাজেশ্বরী হলেন দেবী দুর্গার ষোড়শী রূপ। এখানে দেবী সবাসনে বিরাজমান। বংশবাটির মন্দিরে দেবী প্রতিমা কাঠামোতে সব রূপে শিব শায়িত থাকেন। শিবের নাভি থেকে প্রস্ফুটিত হয় দুটি পদ্ম। দেবী রাজরাজেশ্বরী সবাসনে বিরাজ করেন আর ধরিত্রীকে ধারণ করে থাকেন। দেবীর সঙ্গে একই কাঠামোতে বিরাজ করেন চতুর্মুখী ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং ধর্মরাজ। মা রাজরাজেশ্বরী এখানে কিন্তু চতুর্ভুজা। তার দুই পাশে থাকেন তার দুই প্রিয় সখী জয়া এবং বিজয়া, আর তার বাহন হচ্ছে সিংহ।
আশা করি বন্ধুরা আমার ব্লগের মাধ্যমে রাজরাজেশ্বরী মায়ের খুব সুন্দরভাবে দর্শন তোমরা ঘরে বসেই করে নিচ্ছ। মা রাজরাজেশ্বরীর পুজো বংশবাটিতে শতাব্দী প্রাচীন, বহু বছর আগের থেকে হয়ে আসছে, আনুমানিক 300 বছর বা তারও বেশি। জনশ্রুতি আছে বহু বছর আগে কোনো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগের সময় রাজুয়া দিঘির থেকে মা রাজরাজেশ্বরী প্রকট হন এবং এই গ্রামকে রক্ষা করেন। তারপর থেকেই মা রাজরাজেশ্বরীর পুজো এই গ্রামের নিত্য হয়ে আসছে প্রত্যেক বছর। খুব সুন্দরভাবে মায়ের দর্শন করে নিলাম, আর এখন আমরা সেই দিঘিতে যাব যেই দিঘির থেকে মা দর্শন দিয়েছিলেন তার ভক্তদেরকে প্রথমবার। তো মন্দিরের সামনে দিয়ে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তা বরাবর আমরা চলতে শুরু করলাম, আর কিছুটা চললেই আমরা পৌঁছে যাব। চলে এসেছি সেই জায়গায়, যেই জায়গাটা অর্থাৎ যেই দিঘিটার কথা তোমাদেরকে বলছিলাম। তো এই হচ্ছে সেই বিখ্যাত রাজুয়া দিঘি। এই দিঘি থেকে মা রাজরাজেশ্বরী আবির্ভূতা হয়েছিলেন এবং এই গ্রামকে ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছিলেন। তো চলো একবার দিঘিটা ভালোভাবে দেখে নিই। আমার গোপ্রো এখন প্রতির কাছে, আর আমি এখন শুট করছি আমার ফোন থেকে, বাট ফোনও কিছু কম নয় নাকি? একদম ফোনও আমাদের কিছু কম না। হ্যাঁ, ফোনে আমরা জুম করতে পারি, গোপ্রোতে জুম নেই। বন্ধুরা, ব্রতিকে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে প্রদীপ। এখানে একটা জানি না কার সাথে পরামর্শ করেছে কি ষড়যন্ত্র করেছে, ওকে কিডন্যাপ করে কত দূরে নিয়ে চলে গেছে। দেখো বন্ধুরা, দেখ। তো বন্ধুরা, এখন এই বিশাল আকার দিঘিতে আমরা ভ্রমণ করতে চলেছি নৌকা বিহার। একদম না, আমাকে নামিয়ে দাও আর ওদেরকে ঘোরাও, যত খুশি ঘুরতে চাই। তো চলো বন্ধুরা, এবার তোমাদেরকে আমি একটু মেলাটা ঘুরে দেখাবো। 100 টাকা মুক্ত অংশদান করলেন সেই সব ভক্তদের। বলতে বলতে আর এক মায়ের ভক্ত মায়ের মন্দির আমার মাঝ জায়গা থেকে গিয়েছিল একদম সীমায় মন্দির মায়ের সামিল হয়ে 100 টাকা মুক্ত অংশদান করলেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। একদম বাচ্চা করে ভক্ত মায়ের মন্দির মায়ের সামিল হয়ে এইটা তোমার ভাগ্যে পড়েছিল, দেখলাম বেশি আছে, পাল্টে দিলাম। ইন্দুইত রাখুন। দেখো বন্ধুরা, এই জায়গাটা দেখে একদম ধর্মেন্দ্র সোলের সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে। কিছু হবে না, কিছু হবে না, চেপে যাও, চেপে যাও, কিচ্ছু হবে না, বলে দিচ্ছে আসতে দেবে। এই ভাই আসতে দিস, ভয় নিস না, ভয় নিস না। দুর্গা দুর্গা, এক সেকেন্ড।
মো ভীষণ ভয় পাচ্ছিল, বাট তবুও ওকে কনভিন্স করে চাপানো হয়েছে, কারণ নাগরদোলাটা একদমই ছোট নাগরদোলা, বাট এটাতেও ও ভীষণ রকম ভয় পাচ্ছিল। আশা করি ভবিষ্যতে ও আর ভয় পাবে না এরকম নাগরদোলায় চাপতে। আর দেখো কীরকম ভয়ে ও অলরেডি প্রদীপের পায়ের কাছে শুয়ে পড়েছে। ওর অবস্থা ভীষণ রকমের টাইট, হালুয়া টাইট হয়ে গেছে। বাট হোপফুলি ওর ভয়টা এবার কেটে গেছে, এরপর থেকে ও আর ভয় পাবে না নাগরদোল্লা চাপতে, এনজয় করতে। তো আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ব্লগটা ভীষণ ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই শান্তনুস ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। আর এইখানে এই গ্রাম্য পরিবেশে একটা জাগ্রত দেবীর দর্শন, অভূতপূর্ব ব্যাপার। আমি আসলাম, আমার ভীষণ ভালো লাগলো। তোমরাও সময় সুযোগ করে আসতে পারলে চলে এসো, তোমাদেরও নিশ্চয়ই খুব ভালো লাগবে। তো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, শান্তনুস ওয়ার্ল্ডের সাথে থেকো, পাশে থেকো, বাই।